হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের থেকে কিছু নসিহত নকল করছিলেন, বর্ণনা করছেন। ওই নসিহত সমূহের মধ্য থেকে একটা নসিহত এই ছিল যে কারো দাওয়াত করবা না, কাউকে দাওয়াত করবা না। হযরত থানবী रहमतुल्लाह अलैह बोलें, मुझको ताज्जुब हुआ क्योंकि उस वक्त हजरत के यहाँ मेरी दावत थी और मैं वही खाना खा रहा था। হযরত থানবী বলেন, হযরত হাজী সাহেব আমাকে এই কথা তখন বলতেছিলেন যখন আমি হযরতের ঘরে দাওয়াত খাইতেছিলাম এবং খানা খাইতেছি হযরত হাজী সাহেব रहमतुल्लाह अलैह সাথে। তখন আমাকে এই কথা বললেন যে এক বুজুর্গের কিছু নসিহত শোনো, তার মধ্যে থেকে একটা হলো এই, কাউকে কোনো দাওয়াত করবা না। তবে থানবী বলেন আমার পরেশান লাগতেছিল বিষয়টা, যে আমি তো এখন হযরত হাজী সাহেবের ঘরে দাওয়াত খাইতেছি আর হযরত হাজী সাহেব এই কথা বললেন। मगर साथ ही ये फरमाया कि तुम मत ख्याल करना कि मेरी तो दावत है। সাথে সাথে হযরত হাজী সাহেব বললেন, তুমি এটা ভাইবো না যে আমি তোমার দাওয়াত খাওয়াইতেছি, এটা ভাইবো না, এখানে উদ্দেশ্য এটা না। दावत वो है जिसमें तकल्लुफ किया जाए, वक़्त ज़ाये हो, मेज़बान भी परेशान और मेहमान भी परेशान। दावत वो है जिसमें तकल्लुफ किया जाए, वक़्त ज़ाये हो, मेज़बान भी परेशान और मेहमान भी। হযরত হাজী সাহেব বললেন যে আমি যে কাউকে দাওয়াত করতে নিষেধ করছি, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই দাওয়াত যে দাওয়াতের ভিতরে পুরতাকাল্লুফ খানার ইন্তজাম করা হয়, মানে বানাওয়াটি সানাওয়াটি কইরা ইচ্ছা না থাকা সত্ত্বেও বিভিন্ন জিনিসের সম্মুখীন হইয়া বিভিন্ন আইটেম খানার ইন্তজাম করতে হয়। পরিবেশ, হালাত, সামাজিকতা এগুলোর মুখে পইরা, এগুলোর চাপে পইরা বিভিন্ন আইটেমের খানার ইন্তজাম করতে হয়। অনেক বেশি সময় নষ্ট হয়। এর দ্বারা মেজবান বেচারা যিনি দাওয়াত করেন সেও পেরেশান হয়, আর মেহমান যদি শরীফ কিসিমের হয়, দ্বীনের বুঝ রাখে, তাহলে এর দ্বারা সেও পেরেশান হয়। কথাটা বুঝতেছেন? এরপরে হযরত হাজী সাহেব বললেন, और जो अल्लाह ताला ने दिया सबने मिलकर खाया, ये दावत थोड़ा ही है। बस খানা খাওয়ার সময় কেউ আইসা গেল, মেহমান কিছু আসলো, সবাই মিলে জিলা যা আছে খাইয়া নিল, এইটা কি দাওয়াত? এটা তো এমনি খানা। আমি দাওয়াতের দ্বারা বুঝাইতেছি ওই দাওয়াত যার ভিতরে সামাজিক চাপে, রীতিনীতির কারণে, ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিচ্ছায় বিভিন্ন প্রকারের খানার ইন্তজাম করতে হয়, সময় নষ্ট হয়, মেহমানেরও কষ্ট হয়, মেজবানেরও কষ্ট হয়। কথাটা বুঝতেছেন? এরকমের হয় না অনেক সময়? বলেন, যারা এর সম্মুখীন হয়েছেন তারা এটা ভালো বুঝবেন। আমরা খানা খাইতে বসলাম, দুইজন মেহমান আসলো, বাস শুরু হয়ে গেল। দাওয়াত ও তাবলীগের কাজের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ইকরামুল মুসলিমিন, তাই না? ইকরামুল মুসলিমিন, এদের সাথে উঠলে বসলে জামাতের সাথীরা দেখবেন যাই আছে ওইটা দিয়েই তারা দাওয়াত খাওয়ায়। এবং খানা খাওয়ার সময় ভালো আলেম হোক, বড় বুজুর্গ হোক, বা মহল্লার কোনো সম্মানিত ব্যক্তি হোক, বা মসজিদের কোনো সভাপতি, সেক্রেটারি সাহেব হোক, তা কি বলে যে আমরা ডাল ভাত যা রাঁধছি, বসেন শরীক হয়ে যাবে। এই দেখেন, এক সাদা মাটার জীবন, এক পরিচ্ছন্ন জিন্দিগি। এটা তো এর ভিতরে কোনো তাকাল্লুফই নেই, বানাওয়াটি সানাওয়াটি নেই, এর ভিতরে সময়ও কোনো নষ্ট হয় না, মেহমানের কোনো কষ্ট হয় না, মেজবান যিনি খানা খাওয়ান তারও কোনো কষ্ট হয় না। এর বিপরীতে এখন যে বিয়ে শাদী আছে, তাই না, আইটেমের ভিতরে হিসাব কইরা পাকান লাগে যে সমাজে কত আইটেম চলে। একটা আইটেমের কমতি হলে পরে এ নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, বদনাম হয়। এ তো দই খাওয়াইলো না, তাই না? আরে খাসি তো খাওয়াইলো না, গরু খাওয়াইলো, তাই না? ঝাল গোস্ত খাওয়াইলো কিন্তু মিষ্টি গোস্ত তো খাওয়াইলো না, পায়াস তো খাওয়াইলো না। আলোচনা হয় কি হয় না? এই জিনিসগুলো কি? এটা কি দাওয়াত হলো? তুমি দাওয়াত খাইতেইছো নাকি কষাইয়ের চামড়া ফেলতে আইছো? হ্যাঁ, তুমি যদি দাওয়াতই খাইতে আসো তাহলে আলোচনা সমালোচনা কিসের জন্য আলোচনা সমালোচনা? আমার যা তৌফিক হয়েছে আমি তোমাকে খাওয়াই দিছি, আলহামদুলিল্লাহ, খাই দাও। আল্লাহ নবী হযরত ইকরাশকে নিয়ে আল্লাহ নবী এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। তো রাস্তার ভিতরে এক সাহাবী ইকরাশ, এর সাথে মোলাকাত। আল্লাহ নবীর সাথে কথা বলতে বলতে সেও যাওয়া শুরু করছে। তো যে বাড়িতে দাওয়াত ছিল সেই বাড়ির গেটে দাঁড়াইয়া বাড়িওয়ালাকে বলেন, ভাই তুমি তো দাওয়াত দিছো আমারে আর অমুককে, কিন্তু আর একজন আসছে, তুমি যদি অনুমতি দাও তাহলে সেও ঢুকবে, তোমার ইচ্ছা, অনুমতি দেওয়া না দেওয়া। যদি অনুমতি না দাও
তাহলে সে ফিরে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ নবী তালিম দিলেন যে মেহমান নিজে তার সাথে অন্য কাউকে খানা খাইতে নিয়ে যাইতে পারবে না, এটা নিষেধ। এখন বিবাহ শাদীতে দেখা যায় 50 জনের দাওয়াত থাকে, সেখানে 70 জন হয়ে যায়, 80 জন হয়ে যায়। 100 জনের ইন্তজাম থাকে, সেখানে 120 জন হয়ে যায়। হয় কি হয় না? এটা কি? ওলামায়ে কেরামরা বলছেন এই চোর হইয়া ঢোকে খাওয়ার জন্য, আর ডাকাইত হয়ে বের হয়। চোরের মতো চুপচাপ ঢোকে আর ডাকাইতের মতো পেট ভইরা পরে বের হয়। এই যে খানা, এই ইকরাশকে নিয়ে আল্লাহ নবী খানা খাইতেছিলেন এক বাসাতে। তো খানা খাওয়ার পরে, খানা খাওয়ার শুরুতে যখন খানা দিলেন, তো হযরত ইকরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দিক থেকে ভালো লাগতেছিল সেদিক থেকে খানা খাইতেছিল। এখান থেকে এক লোকমা, ওখান থেকে এক লোকমা, ওখান থেকে এক লোকমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেন নাই। না, খানা খাইতেছিলেন একই রকমের সারিদ খানা খাইতেছিলেন। সারিদ হলো গোস্তের ভিতরে গোস্তের ঝোল এবং গোস্তের ভিতরে রুটি ভিজাইয়া রাখা হয়, ওইটা নরম হইলে ওইটা খায়। আহলে আরবদের একটা প্রিয় খানার মধ্য থেকে একটা খানা, এটাকে বলা হয় সারিদ। ওই সারিদ আল্লাহ নবীর সামনে খাওয়ার জন্য পেশ করলেন। তো ইকরাশ ও আল্লাহ নবীর সাথে ছিলেন। তো এই সারিদের প্লেটের ভিতরে এক এক জায়গা থেকে এক এক লোকমা নিতেছেন, এখান থেকে ওখান থেকে এখান থেকে। তো আল্লাহ নবীর সাথে সাথে হাত ধরছেন, হাত ধাইরা বলেন, ইয়া ইকরাশ কুল সামিল্লাহ ওয়া কুল ফি মাওযাইন ওয়াহিদ, বিসমিল্লাহ বইটা খাও এবং এক স্থান থেকে খাও। কেননা এই খানা একই প্রকারের, শুধু সারিদ। এখানে বিভিন্ন প্রকারের খানা থাকতো, তো তোমার যেটা মর্জি সেটা খাইতা। একই প্রকারের খানা, বিসমিল্লাহ বলো এবং সামনে থেকে খাও। আল্লাহ নবী তালিম দিলেন। খানা খাওয়া শেষ, সারিদ। এরপরে ওই সাহাবী খেজুর আইনা এক থালার ভিতরে খেজুর পেশ করছেন আল্লাহ নবীর সামনে। এখন হযরত ইকরাশ ওই যে শুরুতে ডাক লইছে সামনে থেকে খাও, এখন শুধু নিজে সামনে থেকে পয়সা খাইতেছে, সামনে থেকে। তখন আল্লাহ নবী বললেন, হে ইকরাশ, এই প্লেটের ভিতরে বিভিন্ন প্রকারের খেজুর আছে, কিছু কাঁচা, কিছু আধা কাঁচা আধা পাকা, কিছু পুরা পাকা। যেহেতু বিভিন্ন প্রকারের খেজুর, এখন যেইটা মর্জি সেইটা খাও। কেননা এই খেজুর এক রকমের না। যদি শুধু পাকা থাকতো তাহলে বিভিন্ন জায়গাতে খাবার কোনো দরকার ছিল না, শুধু সামনে থেকেই খাইতা। সারিদ একই প্রকারের খানা ছিল, ওইটা বিভিন্ন জায়গা থেকে খাবার কোনো দরকার নেই, সামনে থেকে খাইছো এটা। এখন খেজুর যেহেতু পাকা কাঁচা আধা পাকা আধা কাঁচা, এখন তোমার যেইটা মর্জি সেইটাই তুমি খাও। দেখেন, আমি এই ঘটনাটা বলতে চাইছি এই জন্য, হাদিসের ঘটনা। আল্লাহ নবীকে দাওয়াত দিয়া শুধু সারিদ পেশ করছেন খাওয়ার জন্য, শুধু সারিদ, কোনো তাকাল্লুফি নাই, কোনো বানাওয়াটি নাই। মানে আল্লাহর নবীকে দাওয়াত দিয়া রুটি আর ঝোল পেশ কইরা সাহাবীরা খাওয়াই দিলেন। আর এক সাহাবীর ঘটনা আছে মুসলিম শরীফের রিওয়ায়াতের ভিতরে। উনি একবার ঝোল পাকাইছিলেন একটু বেশি কইরা বাসার ভিতরে, কোনো গোস্ত মোস্ত কিছু ছিল, তো ভাবলেন তো সুন্দর ঝোল দিয়া আমরা খাবো, আল্লাহ নবী যদি শরীক হইতেন তাহলে কত ভালো হইতো। আল্লাহ নবী একটু পেট ভইরা ঝোল দিয়া একটু রুটি খাইতেন। আসেন সুইটা মদিনা থেকে একটু দূরে ছিল এর বাড়ি, মদিনার আবাদি থেকে একটু দূরে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার রুটি খাওয়ার দাওয়াত। আল্লাহ নবী বললেন, আয়েশাও সাথে যাবে? উনি বললেন, না, আয়েশা না, শুধু আপনি যাইবেন। আল্লাহ নবী বললেন, না, তাইলে আমিও যাবো না। ওই সাহেব বললেন, ঠিক আছে, যাওয়া লাগবো না, আপনার যাওয়া লাগবো না, ফিরে গেছে। এই কথা বইলা অনেক দূর গেছে। দেখেন সাহাবীরা কি সাদা মনের, কি পরিষ্কার দিলের মানুষ তারা। আমাদের ভিতরে বানাওয়াটি সানাওয়াটি কি পরিমাণে। অনেক দূর যাওয়ার পরে খেয়াল হইল, কেমন হইল, রুটি বানাইলাম, ঝোল দিয়ে আল্লাহ নবীকে রুটি খাওয়াবো। আল্লাহ নবী তো আসলেন না, আবার যাই গিয়ে রিকোয়েস্ট করি, দেখি কবুল করেন কিনা। আবার আল্লাহ নবী গেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন ওই সাহাবী, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে রুটি খাওয়ার দাওয়াত কবুল করেন না? বললো, আয়েশারও কি দাওয়াত? তো উনি বললেন, না, আয়েশার না, শুধু আপনি একা যাবেন। আল্লাহ নবী বললেন, না, আমিও যাবো না। ঠিক আছে, যাওয়ান লাগবো না। দ্বিতীয়বারও একই গেছে অনেক দূরে যাইতেছে, আর দিলের ভিতরে তোলপাড় শুরু হয়েছে। কি ব্যাপার, আল্লাহ নবী দাওয়াতও কবুল করেন না, পরিস্থিতিও এমন যে আল্লাহ নবী আয়েশাকে ছাড়া যাইবেন না।
আর ওই সাহাবী আয়েশাকে কবুল করতেছিলেন না কেন? এ ব্যাপারে মুহাদ্দিসিনরা বলেন যে খানার ইন্তজাম এই পরিমাণ ছিল, ওনার ইচ্ছা ছিল যে শুধু আল্লাহর নবী যেন পেট ভরে খায়। কারণ আর একজন যদি সাথে হয় তাহলে আল্লাহর নবী পেট ভরে খাইতে পারবে না। এরকম হয় না, মা বাচ্চাকে খাওয়ায়, চুপে চাপে খাওয়ায়, যে ওই পেট ভরে খাক। সুবহানাল্লাহ, কি মায়া ছিল দেখেন। এইটু যে করছে না, এটা মূলত আল্লাহর নবীর মহব্বতেই করছে, আল্লাহর নবীর প্রেমেই করছে। কিন্তু ওই যে দুইবার ফিরিয়ে দিলেন, দাওয়াত কবুল করলেন না, কত দূর যাওয়ার পরে আবার দিলের ভিতরে পেরেশানি। তো ওই ঝোল আমরাই খাবো, আল্লাহ নবী একটু খাইতেন। আবার যাই, গিয়া বলি, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ দাওয়াত কবুল করেন না আমার বাড়িতে, একটু রুটি খাবেন ঝোল দিয়া। আয়েশারও কি দাওয়াত? বলল না, আয়েশা না, আমিও যাবো না। তাইলে তৃতীয়বারও ফিরেই দিলেন। এই সাহাবীও দেখেন, দোনো দিক থেকে বিষয়টা দেখেন, আল্লাহ নবী বা কেমন আর এই সাহাবী বা কেমন। এই সাহাবী এমন না যার যাইতাম আমি আর আপনি ইমাম সাহেবের দাওয়াত দিয়েছেন মসজিদে, না ভাই যাবো না, আইতেন আর ফিরা আইতাম, তার কাছে আর যাইতাম। চারবার, তৃতীয়বার ফিরিয়ে দিয়েছেন, আবার গেছেন, চতুর্থবার আবার আস্তে আস্তে ফিকির করছে এইবারও যদি ফিরিয়ে দেয় তাহলে বলবো হ্যাঁ আয়েশারও দাওয়াত। তারপরে আল্লাহ নবীকে খাওয়াবো। সুবহানাল্লাহ, কি মহব্বত! এদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুমের লকব আসবে না, কাদের উপরে আসবে? আমাদের দিল আত্মা তো মিয়া পুঁটি মাছ, আমাদের অন্তরাত্মা তো পুঁটি মাছ। সামান্য জিনিসে বিগড়াইয়া যায়, সামান্য জিনিসে আমরা সব ভুলে যাই। নিজের স্বার্থ, নিজের চিন্তা চেতনা ছাড়া উদারতা কোথায়? জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইতেছেন, পানি পানি পানি, দৌড়ে গেছেন পানি নিয়ে, একজনে পানি খাওয়াবে বললো, ওদিক থেকে ডাক দিছে, আমার ওই ভাই মনে আমার থেকে বেশি পিপাসিত, যাও তার কাছে নিয়ে যাও। সহিহ হাদিসের ভিতরে ঘটনা মানকুল আছে। সেখানে নিয়ে গেছে, পানি ঢেলে দিচ্ছে, খাও। বললো ওই ব্যক্তি, ওই ভাইও আওয়াজ দিচ্ছে, হয়তো সে বেশি পিপাসিত, সেখানে নিয়ে যাও। সেখানে তৃতীয় ব্যক্তির নিকটে পানি নিয়ে যেতে যেতে সে শহীদ হয়ে গেছে। দৌড়ে আসছে দ্বিতীয় ব্যক্তির নিকটে, দেখি তাকে একটু পানি খাওয়াইতে পারে কিনা, সেও শহীদ হয়ে গেছে। আসছে দৌড়ে প্রথম ব্যক্তির নিকটে, সেও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এ হলো সাহাবা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যাদের সম্পর্কে আরেক আয়াতে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা পরবর্তী লোক তাদের মতো ঈমান আনো, তাদের মতো বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, ইহসান, কাইফিয়াত হাসিল করো, তাদের মতো মানুষ হও তোমরা, তাদের মতো ঈমানে, ইহসানে, কাইফিয়াতে ইহসানি তোমরা অর্জন করো। আল্লাহ আমাদের সকলকে বানাই দেন বন্ধুরা এমন। আল্লাহ আমাদেরকে সাহাবাওয়ালা দ্বীনি জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন। ভাই ভাই হইয়া মহব্বতওয়ালা যেন এক জীবন, এক সমাজ আমরা কায়েম করতে পারি। আল্লাহ এইসব এক জিন্দেগি আপনি আমাদেরকে দেন, এক সমাজ দেন, এক রাষ্ট্র ব্যবস্থা এমন দেন যেন আমরা সবাই মুসলমান এবং ভাই ভাই হইয়া একে অপরের জন্য খায়ের খা হইয়া জীবনযাপন করতে পারি। এখন তো হিংসুক এবং কুকুরের স্বভাব নিয়ে জীবনযাপন করি। কুকুর যদি একটা শক্তিশালী থাকে, ওর পাশে কেউ বেরোতে পারে না। মুর্দা একটা নিয়ে বৈশা আছে, ওখানে আর কেউ যাইতে পারে না। এই হলো আমাদের অবস্থা। আমি শক্তিশালী, ক্ষমতাধর, পদওয়ালা, পয়সাওয়ালা, আমার উপরে কেউ আর সমাজে কেউ বলতে পারে না কিছু, কেউ দাঁড়াতে পারে না আমার দাপটের সামনে, আমার জুলুমের সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো ওই সাহাবী চতুর্থবার আবার আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ রুটি খাওয়ার দাওয়াত কবুল করেন না? বললো আয়েশারও কি দাওয়াত? তখন বললেন জি, আয়েশারও দাওয়াত। সুবহানাল্লাহ, নিয়ে গেলেন আয়েশাকেও দাওয়াত খাওয়ানোর জন্য। এই হলো ওই সাহাবী যার সম্পর্কে এই হলো ওই ঘটনা, যে বাড়িতে দাওয়াত খেয়ে আসার সময় হযরত আয়েশাকে নিয়ে আল্লাহ নবী দৌড় দিছিলেন। রাত্রে বেলা খানা খাইতে গেছিলেন, আসার সময় জঙ্গলে আয়েশাকে বলছিলেন দাও দৌড়, দেখি কে জিতে, তুমি না আমি। এই সাহাবীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার সময় দৌড় দিছিলেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। কি জীবন, কি আখলাক! বিশ্ব নবী আজান হইতো আর চেহারা লাল হয়ে যেত, কাউকে চিনতেন, বিবিদেরকে চিনতেন না। আয়েশার পাশে বসে বলতেছে, আল্লাহ নবী বলছেন আয়েশাকে, এই পরিমাণ হালাত কাইফিয়াত জারি হয়ে যেত আল্লাহ নবীর উপরে। বলেন, সাধারণ একজন মুমিন যদি তাকওয়াওয়ালা জীবন তার ভিতরে থাকে, হালাল হারাম থেকে বাঁচার শক্তি তার ভিতরে থাকে, এমন মানুষ জমিনে সেজদা, তাতে মনে হয় আরশে আজিমের উপরে সেজদা দিচ্ছে। এমন একজন মানুষ, জমি পর সার রাখ দু, জমি পর সার রাখ দু,
তো আসমা কর দো। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছিলেন, মাথা রাখি জমিনে, তো মনে হয় জমিনে না, আরশের উপরে মাথা রাখছি, আরশের উপরে মাথা রাখছি। একজন আদরা মানুষের যদি, একজন উম্মতির যদি এই অবস্থা হয়, তো বলুন বিশ্ব নবীর কি অবস্থা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাইফিয়াতে ইহসানের কি হালাত ছিল। এই আল্লাহর নবী নিজের বিবিদের সাথে দৌড় দিতেছেন, হোসনে আখলাক, উদারতা, উদার মন, ভালোবাসা কি পরিমাণ, সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আল্লাহ নবীর সাথে ঘর সংসারের জীবন থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত কোনদিন এমন ঘটে নাই আল্লাহ নবী ঘরে প্রবেশ করছেন আর আল্লাহ নবীর জবানে মোবারকে হাসি ছিল না। অথচ দুনিয়ার টেনশন এবং ব্যস্ততা, হাজারো মাশগালার ভিতরে আল্লাহ নবীর জিন্দেগি ছিল, কিন্তু হামেশা আহলিয়াদের সাথে হাসি মুখে কথা বলতেন। সুবহানাল্লাহ, কি দিনই জিন্দেগি দেখেন। আমাদের কথাবার্তা শুধু মসজিদের ওয়াজের সাথে, শুধু মসজিদে দান সৎকার সাথে, বিবিদের সাথে অসৎ আচরণের ভিতরে লিপ্ত, মা বাবার সাথে অসৎ আচরণের ভিতরে লিপ্ত, ভাই বোনের সাথে অসৎ আচরণে লিপ্ত। আমার বন্ধু, আল্লাহর জন্য দোহাই লাগে, আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। কি এই জবানের আখলাকের কোনো গুরুত্ব নাই দিনে? তো আমার এই সৎ আচরণ এটা কার জন্য, কার জন্য? আমি আমার মায়ের সাথে দুর্ব্যবহার করি, আমি আমার বাবার সাথে দুর্ব্যবহার করি, আমি আমার ভাই বোনদের সাথে দুর্ব্যবহার করি, স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করি, তো আমার এই সৎ আচরণ, আমার মুখের মিষ্টি কথা, এটা কার জন্য? শুধু বাজারের লোকদের জন্য? শুধু বন্ধুদের জন্য? বন্ধুদের সাথে সৎ আচরণ করা সহজ, কখনো কখনো দেখা হয়। বাজারের লোকদের সাথে সৎ আচরণ করা সহজ, কখনো কখনো মোলাকাত হয়। কিন্তু বিবি, ছেলে মেয়ে, মা বাবা, বৃদ্ধ, অসুস্থ, হ্যাঁ, ভাই বোন, যাদের সাথে 24 ঘন্টার পালা পরে আমার, এদের সাথে একজন সৎ চরিত্রবান মানুষই সৎ আচরণ করতে পারে। একজন ভালো সিফত গুণওয়ালা মানুষই ভালো আচরণ করতে পারে। তু তারাক্কা আর ধমক আর ধমকি ছাড়া কথা বলতে পারে না নোংরা তবিয়তের মানুষেরা, নোংরা তবিয়তের মানুষ যারা নিজের অধীনস্থ লোকদেরকে জবানের দ্বারা কষ্ট দেয়। এজন্য আল্লাহ নবী এক হাদিসে বলছেন, হে আবু যার, আমলিক লিসানাক ওয়ালিয়াসাকা ফি বাইতুকা। জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করো, জবানকে আয়ত্তে আনো, জবানের পাপ থেকে নিজেকে বাঁচাও, জবানের অন্যায় থেকে নিজেকে বাঁচাও। খবরদার, নিজের ছোট দুগ্ধ বাচ্চা থেকে নিয়ে বয়োবৃদ্ধ কোনো ব্যক্তি পর্যন্ত কেউ যেন তোমার জবান দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়, কোন একটা পশু যেন তোমার জবানের দ্বারা বিদ্ধত না হয়। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। আর এক হাদিস আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম, নিশ্চিত সে জান্নাতে যাবে। দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। একটা গ্যারান্টি তোমার এই দিতে হবে, তোমার জবান তুমি নষ্ট করবা না, জবান দিয়ে মিথ্যা বলবা না, গীবত করবা না, কাউকে বকাঝকা করবা না, জবান দিয়ে কারো ইজ্জত আবরুর উপরে হামলা করবা না। ছোট একটা বাচ্চা, ওর একটা ইজ্জত আছে, সম্মান আছে। তোমার মা বাবা, তাদের ইজ্জতের কথা বলাই কি? তোমার স্ত্রী, তারও একটা সম্মান আছে, তারও ঘরোলি পরিবেশে তার একটা প্র্যাকটিস আছে, তার একটা ওয়েট আছে। এইটাকে তাকে বজায় দিয়ে রাখতে হবে। সে আমার ঘরের নকরানি না, আমার ঘরে চাকরানি না, যে আমি তার সাথে নকরানি চাকরানির মতো ব্যবহার করব না। তার একটা হক আছে, হুকুক আছে, তারও একটা ইজ্জতে নফস আছে। আমি যেভাবে চাই আমার আহলি আমার সাথে সদাচরণ করুক, আমি কেন আমার আহলিয়ের সাথে সদাচরণ করি না, অসদাচরণ করি কেন? ম্যাক্সিমাম লোকেরা এই পাপের ভিতরে লিপ্ত। হ্যাঁ, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, সেজদা আছে, সব আছে, এই পাপের ভিতরে, জুলমাতের ভিতরে লিপ্ত। বৃদ্ধ বাবার সাথে তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হয়। আর এত মোটা কেন? বৃদ্ধা মায়ের সাথে তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হয়। এই পরিমাণ জালেম স্বভাব কেন? আর কবে ঠিক হওয়া বন্ধু? আর কবে ঠিক হওয়া? মায়ের সাথে সদাচরণের তৌফিক হয় না। বৃদ্ধ বাবা যাদের লালন পালনে খাইটা পিঠা খাওয়াইয়া বুড়ো হইয়া আজকে বিছনায় পইরা আছে, তার সাথে সদাচরণের তৌফিক হয় না। এরপরে ওই কমজোর দুর্বল বিবি বেচারি সারাদিন ঘরে বসে খানা পাকায়, বাল বাচ্চাকে পালে, ঘরটাকে সাজাইয়া গুছাইয়া রাখে, তার সাথে সদাচরণের তৌফিক হয় না। তো তুমি কার সাথে সদাচরণ করবা? কার সাথে তুমি ভালো ব্যবহার করবা? তোমার ভালো মিঠা জবান কার সাথে? আরে মসজিদের মেম্বারে তো না জানি কত মানুষই ভালো কথা বলে,
এখানে তো কেউ গালিওয়ালা কথা কেউ বলবে না। আমার বন্ধুরা, আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সকলকে আমলের তৌফিক দান। এজন্য গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ নবী বললেন, গ্যারান্টি দাও দুইটা জিনিসের। আমি জান্নাতের গ্যারান্টি দিলাম, তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতি মানুষ। এক নম্বর, জবান হেফাজত করো, গীবত করো না কারো, শিকায়েত করো না কারো, গীবত শুনো না কারো, কারো পরনিন্দা করো না, কাউকে জবান দ্বারা কষ্ট দিও না। হক না হক তোমার নিজের আকলে এটা বিবেচনা করো না, এ তো না হক, আমি হকের উপরে, তুমি হকের উপরে ঠিক আছে, কিন্তু তোমার কথার দ্বারা যদি তার উপরে জুলুম হয়ে যায় তাহলে তুমি হকের উপরে রইলা কোথায়? তোমাকে সে একটু কষ্টই নাইলে দিছে না, তোমার একটা ক্ষতিই করছে, তো ওইটার একটা তো বিচার আছে, ওইটার একটা শরিয়াত আছে। ওই পরিমাণ ক্ষতি তুমি তার করো, ওই পরিমাণ বদলা তুমি তার থেকে নাও, কিন্তু এই জন্য তো তুমি তাকে বকাঝকা করতে পারো না, এই জন্য তো তুমি জবান দ্বারা তার ইজ্জত আপনার উপরে হামলা করতে পারো না। তাহলে তুমি হকের উপরে রইলা কোথায়? আমার কথাটা বুঝতেছেন? আপনাকে একটা লোক ঘুষি দিছে বা থাপ্পড় দিছে, শরীয়তের মাসালা কি? ওয়াল আইনু বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যদি কেউ কারো কান কাটে, কার কান কেটে দাও। যদি কারো দাঁত ভাঙে, দাঁত ভেঙে দাও। কেউ চোখ কারো উঠাই দিল, তার চোখ উঠাই দাও। অর্থাৎ যে পরিমাণ ক্ষতি তোমার করলো, তুমি ওই পরিমাণ ক্ষতি তার করতে পারবা। এটা শরীয়তের একটা মাসালা। কথা বুঝতেছেন? এখন ক্ষতি করার কারণে আপনি মাজলুম, আর যে ক্ষতি করলো সে জালেম। এখন আপনার সে কথার কথা মানলো, আপনাকে একটা থাপ্পড়, আপনি গোসায় আইসা তারে দিলেন 4-5টা ঘুষি লাথি, তাহলে আপনি হকের উপরে রইলেন কোথায়? হকের উপরে রইলেন? আপনি ওই পরিমাণের ওজনের একটা থাপ্পড় দিতেন, তাহলে আপনি হকের উপরে ছিলেন। কথা বুঝতেছেন? কিন্তু এটা কি কারো ঠিক থাকে? বলেন, কারো ঠিক থাকে না। যখন গুসা আসে পুরা নিবায়, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত পিটায়, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত পিটায়, পরে দেখ মরি বাসি, জেল ফাঁস পরে ওই আগে মার, এই অবস্থা। এই হলো চরিত্র। কি হিংস্র পশুত্ব, কি জানোয়ার ওয়ালা স্বভাব। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এই পরিমাণ কতল কেতাল বাংলাদেশে ব্যাপক হয়ে আছে। আল্লাহ এই দ্বীনের তালিম মুসলমানদেরকে বোঝার তৌফিক দেন। দোয়া করেন হযরত হাকিমুল উম্মাতের, আমাদের বুজুর্গানি দ্বীনের এই দর্দে দ্বীন আল্লাহ দেশের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দেন, কানে কানে পৌঁছে দেন, তারা যেন বোঝে এবং তওবা করার তৌফিক তাদের নসিব হয়ে যায়। কি পরিমাণ জুলুম অন্যায় সমাজে হইতেছে, কি পরিমাণ জুলুম। তো আল্লাহ নবী বললেন, দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো জবানের হেফাজত করো, জবান দ্বারা গুনাহ করবা না, কাউকে কষ্ট দিবা না, মিথ্যা বলবা না, ইত্যাদি ইত্যাদি। জবানের যত গুনাহ আছে তার থেকে তুমি বাঁচবা, জবানকে হেফাজত করবা। 2 নম্বর হলো নিজের শরমগাহের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এইটাকে পাপের কাজে ব্যয় করবা না, এটাকে অন্যায় স্থানে ব্যবহার করবা না, এটা অন্যায় পথে যাইতে দিবা না। যদি তুমি এই গ্যারান্টি দিতে পারো, আজমান লাহুল জান্নাহ, তো আমি নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিতেছি। সুবহানাল্লাহ। মাইয়াজমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বললেন যে গ্যারান্টি দিবে দুইটা জিনিসের, একটা হলো 2 চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বার জবানের হেফাজতের গ্যারান্টি, আর একটা হলো 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, শরমগা। এই 2টা জিনিসকে যে পাপ থেকে বাঁচাবে, আল্লাহ নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম যে আল্লাহ নবী সাহাবীকে দাওয়াত দিয়া খাওয়াইলেন কি? শুধু সারিন, খাওয়াইলেন শুধু খেজুর, খাওয়াইলেন শুধু ঝোল। এখন এই জমানা আছে, এখন বিয়ে শাদী হইলে আইটেম আগে তৈরি করে, যে কোন কোন আইটেম লাগে, সমাজে কোন কোন আইটেম খাওয়ায়। যদি এই আইটেমগুলো না থাকে তাহলে মুখ দেখানো যাবে না, তাহলে আমাদের বদনাম হবে। তাই অনিচ্ছায়, ইচ্ছা না থাকা সত্ত্বেও এই তাম আইটেমের ইন্তজাম করণ লাগে। কথা বলছেন? এই ধরনের দাওয়াতের কথা হযরত হাজী সাহেব বললেন, এই রকমের দাওয়াত কাউকে কইরো না, এই রকমের দাওয়াত কাউকে খাওয়াইও না। এর ভিতরে অর্থ নষ্ট, সময় নষ্ট, এই ইসলামের হুকুম আহকাম ভঙ্গ। কথাটা বুঝতে পারতেছেন? হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন যে হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি পরে বললেন, এই ধরনের দাওয়াত কাউকে করা ঠিক না, যার ভিতরে সময় নষ্ট হয় এবং সামাজিকতা রক্ষা করতে গিয়া ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন আইটেমের খানার পিছনে পড়তে হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। मौलाना मुजफ्फर हुसैन साहब कांदाना में एक बुजुर्ग थे, दरवेश भी थे, जमींदार भी थे। हजरत थानवी बोलेन मुजफ्फरनगर एलाकाते
মাওলানা মুজাফফর হোসাইন কান্দলুবি নামে এক বুজুর্গ ছিলেন, দরবেশও ছিলেন, সাথে সাথে বড় ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, জমিনদার ছিল। तर्ज ऐसा था कि कोई उनको आलिम ना समझता था। ছিল আলেম কিন্তু বাহ্যিকভাবে দেখলে কেউ আলেম মনে করতে পারতো না। उनके अजीब व गरीब मामूलात थे कि खाने के मुताबिक उनके कराबतदार मौलाना ममलूक अली साहब नानतुबी दिल्ली के मदरसा में मुदर्रिस थे। दिल्ली से नानुता का यही रास्ता था। हजरत थानवी बोलेन এই মাওলানা মুজাফফর হোসাইন কান্দলুবি এর আজীব আজীব হালাত আছে, ঘটনা আছে। এর মধ্যে থেকে একটা ঘটনা হলো এই যে হযরত মাওলানা মামলুক আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মামলুক আলী নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির পিতা, উনি থাকতেন দিল্লিতে। তো দিল্লি থেকে যখন নানুতা আসতেন তো রাস্তাতে মুজাফফরনগর এলাকা পড়তো, আর এই মুজাফফরনগর এলাকাতে হইল হযরত মুজাফফর হোসাইন কান্দলুবি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি, বড় বুজুর্গ। दिल्ली से नानुता का यही रास्ता था जिस पर छोटी लेन गई कंदला रास्ता में वाक़ होता है। मौलाना मुजफ्फर हुसैन साहब ने उनसे शिकायत की कि जब कभी हम आते हैं तो बिला मिले चले जाते हैं। मौलाना मुजफ्फर हुसैन रहमतुल्लाह अलैह हजरत मौलाना मामलुक अली रहमतुल्लाह अलैह के बोललेন, আরে ভাই আপনি দিল্লি থেকে নানুতা যখন যান তো এই মুজাফফরনগর হয়েই তো যান, কিন্তু কোন সময় আপনি সাক্ষাৎ করেন না। সাক্ষাৎ না করে আপনি যান গা, যখন এদিকটা যান একটু দেখা সাক্ষাৎ কইরা তো যান, তো বন্ধুত্ব থাকে না, মহব্বত থাকে, ভালোবাসা, একটু দেখা সাক্ষাৎ কইরা তো যান। হযরত মামলুক আলী রহমতুল্লাহ বললেন ঠিক আছে, এখন যদি আসি কখনো তো যাওয়ার পথে রাস্তায় আপনার সাথে দেখা কইরা যাব। मौलाना ममलूक अली साहब ने फरमाया अगर इसरार ना किया जाए ठहरने का तो मैं आ जाया करूंगा। আসতে পারি কিন্তু আসার পরে আপনি আপনার এখানে থাকার জন্য কিন্তু আপনি বাধ্য করবেন না যে একদিন দুই দিন থাকো, আমার তো অনেক ব্যস্ত থাকি, আপনি এটা বলতে পারবেন না। তো হযরত মাওলানা মুজাফফর হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে, আমি কোনো তোমাকে বাধ্য করব না, আসিও। আচ্ছা, লম্বা এবারও ঘটনা হলো এই, একবার হযরত মাওলানা মুজাফফর হোসেন কান্দলুবি রহমতুল্লাহ আলাইহি উনি আসলেন, ওনার বাড়িতে আসলেন। হযরত মাওলানা মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির পিতা দিল্লি থেকে নানুতায় যাইতেছিলেন, রাস্তায় হযরত মাওলানা মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করলেন। দেখা করার পরেই হযরত মুজাফফর হোসেন সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, খানা খেয়ে আসছো নাকি খাবা? খানা খেয়ে আসছো নাকি খাবা? হযরত মাওলানা মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি বললেন খাবো, খাইয়া আসি নাই, এখানেই খাবো। গরম খাবা নাকি যা কিছু পুরান দুরান পাকানো আছে সেইটাই খাবা জিজ্ঞেস করলেন। হযরত মাওলানা মামলুক আলী রহমতুল্লাহ বললেন না, যা রাখা আছে সেইটাই খাবো, গরম সরম খাবো না। বলে আবিলাদু এখন আইনা পেশ করব? বললো হ্যাঁ এখনই আইনা পেশ করেন, যা আছে সেইটাই আইনা পেশ করেন। হযরত মাওলানা মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাইহি আর এদিকে মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি দুজন উঁচু মানের আলেম এবং বুজুর্গ, কথা বুঝছেন? হযরত মুজাফফর হোসেন রহমতুল্লাহ ঘরের ভিতরে গেলেন, গিয়া জিজ্ঞেস করলেন কি আছে? বললো সকালবেলা খাওয়ার জন্য যে নাস্তা খিচুড়ি পাকাইছিলাম ওই খিচুড়ি আছে। হযরত মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাইহি মাটির একটা বাসনে, বাসন বলে না মাটির বর্তন, মাটির বর্তনে ওই খিচুড়ি কতগুলো নিয়ে আইসা ওইটা সামনে রেখে দিচ্ছে, রেখে বললেন রাখা হওয়া তো এইটাই তো বাসায় রাখা আছে, ঠিক কোই বাত নেই, এই খা লুঙ্গা। হযরত মামলুক আলী রহমতুল্লাহ বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই, এইটাই খাবো। ওইটাই খাইলেন, খাইয়া সাথে সাথে আবার রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মানে কি সাদা সিধা জীবন, কথা বুঝতেছেন? কি সাদা সিধা জিন্দেগি। এই না যে আইটেম বানাও, মুরগি জব দাও, বাজার থেকে ওইটা আনো, অমুক জায়গা থেকে ওইটা আনো, নিজের ঘরে নাই তো আরেক জায়গা থেকে আনো, এত কিছুর ইন্তজাম না, সাদা সিধা। হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ব্যক্তি না, বলেন অনেক বড় ব্যক্তি না, কত বড় বড় ব্যক্তি ওনার হাতে তৈরি হয়েছেন। উনি একবার গেলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ছেলে মঈনুদ্দিন, কারি মঈনুদ্দিন সাহেব ওনার বাড়িতে গেলেন। আল্লাহর মেহেরবানি, বাড়িতে যাওয়ার পরে এমন অবস্থা ওদিনকার ওই বাসায় খাওয়ার মতো কিচ্ছু নাই। মঈনুদ্দিন সাহেব মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ছেলে আয়েশা সাহেব বলেন হযরত আজকে তো আমাদের বাসায় খাওয়ার মতো কিছু নাই,
সবাই আজকে উপাস থাকবে, অনাহারে থাকবে। বাকি আপনাকে এই এলাকার লোকেরা চিনে, আমার যারা দোস্ত আহবাব আছে তারাও চিনে। আপনি আসলে অনেকেই আপনাকে দাওয়াত করতে চায়। আপনি যদি বলেন তো আহবাবদের মধ্য থেকে কেউ যদি আপনার দাওয়াত করতে চায় তো আমি এই দাওয়াত কবুল করলাম, আপনি যদি রাজি হন, যেহেতু আমার বাসায় কোনো খানা নাই। হযরত মাওলানা গঙ্গুহি রহমতুল্লাহ বললেন, না, আমি তোমার মেহমান হইছি, তোমার যে অবস্থা আমার ওই অবস্থা। সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি উপাস তো আমি উপাস। সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি উপাস থাকবা তো আমি উপাস থাকবো। এই হলো অবস্থা। এভাবে বুজুর্গানে দ্বীনের অসংখ্য ঘটনা আছে, অসংখ্য। আমরা তো তাকাল্লুফ এবং বানাওয়াটির ভিতরে আমরা পড়ে আমাদের জিন্দেগি শেষ হয়ে গেল। জিন্দেগি সামাজিকতা, শুধু সামাজিকতার রেয়ায়, শুধু সামাজিকতার রেয়ায়। যাই হোক, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ছিলেন না খাইয়া বসে আছেন, না খাইয়া, ঘরের লোকও না খাইয়া, হযরত গঙ্গুহিও না খাইয়া। সন্ধ্যাবেলা এক জায়গা থেকে 11 টাকা হাদিয়া আসছে। সন্ধ্যাবেলা হাদিয়া আসছে পরে হযরত মঈনুদ্দিন সাহেব, হযরত ইয়াকুব নানতুবি রহমতুল্লাহের ছেলে, ওই 11 টাকা নিয়ে আইসা হযরত গঙ্গুহির পায়ের সামনে রেখে দিয়েছে। বলল, হযরত আপনার বরকতেই 11 টাকা হাদিয়া আসছে, এখন আপনার জন্য আমরা খানা পাকাবো। হযরত গঙ্গুহি বললেন, পুরতাকাল্লুফ না, স্বাভাবিক খানা পাকাবা, স্বাভাবিক খানা, যেভাবে দৈনন্দিন জীবনে খানা খাওয়া হয় সেভাবেই পাকাবা। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন, এই হলো আমাদের বুজুর্গ, এই হলো আমাদের আসলাফ, এই হলো আমাদের আউলিয়া। এরকমের দাওয়াত খাওয়াইতে কোনো সমস্যা নাই। কথা বুঝছেন? আমরা যে সামাজিকতার রেয়ায়েত করতে গিয়া, খেয়াল করতে গিয়া হাজার হাজার টাকা খরচ কইরা শুধু লোক দেখানোর জন্য খাওয়াই, এটা শুধু গুনাহ, রিয়াকারী, ইসরাফ। এটা শুধু ইসরাফ। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতির বিয়ে, পরে নিজের পকেটে টাকা থাকে না, পরে মানুষের কাছে হাওলাত চায়, মানুষের কাছে পায় না, পরে সমিতি থেকে লোন উঠায়, ব্যাংক থেকে লোন উঠায়, সুদে টাকা আইনা পরে ছেলে মেয়েদের বিবাহের অনুষ্ঠান করে। পরে কি করে না বলেন? আমি জানি এমন লোকদের সম্পর্কে। হ্যাঁ, বলেন আমরা কি সামাজিকতার ভিতরে পড়লাম? আমরা কিসের দিনদার? আমরা দিনকে কতল করতেছি বন্ধুরা, দিনকে ভাঙা এটাকে পর্দায় ভাষায় দিতেছি আমরা। এগুলো আমাদের বুজুর্গি, এগুলো আমাদের ওয়াজ নসিহত, এগুলো আমাদের পীর মুরিদি, এগুলো আমাদের দাওয়াত তাবলীগ, এগুলো আমাদের মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্টতা এবং দ্বীনি খেদমতের হালাত। যখন গুনাহের মাহওয়াল আসে তখন সামাজিক রীতিনীতিতে ভাইসা যায়। ইসলাম ও শরীয়তের কোনো ধারধারি না আমরা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, তাই না? আল্লাহ পাক আমাদের বুজুর্গানে দ্বীনের কদমে, নকশে কদমে চলার তৌফিক দান করেন। আল্লাহ ওনাদের জীবন যাপনের রং ঢং আল্লাহ আমাদেরকে আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, দ্বীনের সঠিক তালিম থেকে আমরা বঞ্চিত, আমরা দূরে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, আমাদেরকে দ্বীনের সঠিক তালিম বোঝার তৌফিক দেন। নবীওয়ালা জিন্দেগি, সাহাবাওয়ালা জিন্দেগি, আকাবিরিন আউলিয়া, আল্লাহ ওলামা মাশায়েখ, দ্বীনের খাদেম, দ্বীনের খেদমতকার যে সমস্ত বান্দারা আপনাকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের পথে আপনি আমাদেরকে চলার তৌফিক দেন। সামাজিক রীতিনীতি যেটা শরীয়ত বিরোধী, এর থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ খানা পিনা, দাওয়াত সাওয়াত, পোশাক পরিচ্ছদ, আল্লাহ বিবাহ শাদী সকল ক্ষেত্রে দ্বীনের খেয়াল রাখার তৌফিক দেন। আয় রব্বুল আলামিন, আপনার দ্বীনের কদর করার তৌফিক দেন। নবী আলাইহিস সালামের বাতলানো তালিমের কদর করার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়েন না, আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়েন না। আমাদের পাপের কারণে আপনি আমাদের উপরে নারাজ হয়ে আছেন মালিক। আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে পাক করে দেন, আমাদের হৃদয়ের দাগগুলো সাফ করে দেন। আমাদের গুনাহ আমাদের হৃদয়কে জং ধরাইয়া দিছে আল্লাহ, আমাদের পাপ আমাদের অন্তরাত্মাকে সিয়া করে দিছে আল্লাহ। আমাদের অন্তরাত্মাকে ধুইয়া দেন, আমাদের অন্তরাত্মাকে পাক করে দেন। আয় মালিক, আয় মালিক, ইশকের আগুন লাগাইয়া দেন, দ্বীনের মোহাব্বত লাগাইয়া দেন, দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ করেন। আল্লাহ আল্লাহ, যে পথে হাঁটলে চললে আপনাকে পাবো, আয় মালিক সে পথে হাঁটার তৌফিক দেন। সেই জিনিস ধরতে তৌফিক দেন, বলতে তৌফিক দেন, করতে তৌফিক দেন যা আপনি পছন্দ করেন, ভালোবাসেন। আমাদের ছেলে সন্তানদেরকে নেককার বানান, আমাদের পরিবার পরিজনকে নেককার বানান। আল্লাহ
মাদ্রাসায় জালালউদ্দিন রুমিকে আপনি কবুল করেন, তার तमाम হাজ ও জরুরত পুরা করেন, तमाम দ্বীনি মাদারিসকে কবুল করেন, দ্বীনি মারাকিজকে কবুল করেন, বিশ্বময় দ্বীনি तमाम খিদমতকে মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দেন, ঘরে ঘরে পৌঁছে দেন। আহবাবে হাজিরিন গায়বিন সকলকে আপনি রিশকের আগুন দেন, সুন্নাতের মহব্বত দেন, সুন্নাতের উপরে চলার তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহ আমাদের বাসা বাড়িতে আমাদের ছেলে মেয়েরা, স্ত্রী পুত্র যারা অসুস্থ তাদেরকে কামেল মোকাম্মাল সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের দিলের নেক নেক আশা আপনি পুরো করেন, আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য আপনি কবুল করেন, দ্বীনের খাদেম গোলাম হিসাবে আল্লাহ আপনার দ্বীনের আল্লাহ গোলাম হিসাবে তাদেরকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি